এখন ঘরে যেহেতু কাজ হচ্ছে ওই জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজ সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আজ সকালের টিফিনে ঘুগনি বানানো হবে। মিস্ত্রি দাদারা কাজ করছে, সেই জন্য অনেকটাই ঘুগনি বানানো হবে। আমি সকাল সকাল উঠে ঘুগনি বানানোর জন্য মশলাটা রেডি করে দিয়েছি। দেখো দিদিভাই এখানে উনুনে রান্না করছে। আর আমাদের বাড়ির সামনে উঠোনটা একদমই ছোট, আর সমস্ত জিনিস এইটুকু জায়গার মধ্যে রাখতে হচ্ছে। ঘুগনিটা খেতে কেমন হবে? খুব ভালো। বাবা নিজে রান্না করে নিজেই বলা হচ্ছে, তাই তো? তাহলে কি বলবো? সকালে সবাই ঘুগনি মুড়ি খেয়েছিল। তারপরে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি একটু ভাবলাম গ্লুকন্ডির জল বানিয়ে দেব। ওই জন্য চলে এসেছি একটু গ্লুকন্ডির জল বানাতে। দেখো গ্লুকন্ডির জল বানিয়ে নিয়েছি। এত গরমে সত্যি আমরা ঘরের ভিতরেই কাজ করতে অস্থির হয়ে যাচ্ছি। আর এই রোদ্রের মধ্যে কাজ করতে সত্যিই খুব কষ্ট হয়। যারা কাজ করে তারাই জানে। আমরা ঘরের ভিতরে কাজ করি তো আমরা হয়তো কিছু বুঝতেই পারি না। আর দুপুরে রান্নাটা এখন আমি সেরে নিচ্ছি, আমাদের মতোই রান্না করছি। আর দুপুরে মিস্ত্রি দাদারা তাদের বাড়িতে খাবে। সকালের টিফিনটা আমাদের এখানে খায়, আর দুপুরবেলা বাড়িতেই খায়। তো দেখো আমি এখানে মাছ নিয়েছিলাম, মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। মাছটা আলু দিয়ে তরকারি করব। আর এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে ওখানে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর ওইদিকে যেহেতু কাজ হচ্ছে, রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। মানে বাড়িতে কাজ হলে তো অনেকটাই কাজকর্ম থাকে। তারপরে দেখো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে একটু আলু দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। কদিন আগে একটু বৃষ্টি হতে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন এতটাই গরম পড়েছে বলাই যাবে না। দেখো তরকারিটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা যেহেতু সিদ্ধ হবে ওই জন্য তরকারিটা ঢাকা দিয়ে আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিওগুলোতে তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা আমার খুব ভালো লাগে। আর দেখো মাছের ডিম ছিল, ভাবলাম ডিমটা ভেন্ডি দিয়ে ভাজা করব। ওই জন্য ডিমটা ভেন্ডি দিয়ে ভাজা করে নিচ্ছি। এখানে দেখো রান্না বান্না আমার হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।